এবার আসুন, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পিঁপড়াকে অতিক্রম করে চলে যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাঁবু গাড়লেন। তাঁবু বুঝেন তো, ঘর নির্মাণ করলেন, ওয়ান টাইম ঘর, যেটাকে তারা রাত্রে থাকবে, সকালে আবার ভেঙে ফেলবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাঁবু গাড়লেন, তাঁবু গাড়ার পরে তিনি একটি ডাক দিলেন হুদহুদকে। কাকে? হুদহুদ হলো একটা পাখির নাম। কিসের নাম? পাখির নাম। পাখিটা হলো কাঠঠোকরা পাখি আছে না, ছোট্ট একটা পাখি। এই কাঠঠোকরা পাখির মতো হলো হুদহুদ পাখির সাইজটা। কোন সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখিকে তিনি ডাকলেন। কেন ডাকলেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পানির পিপাসা ধরল, পানির পিপাসা লাগার কারণে তিনি হুদহুদকে ডাক দিলেন। একবার, দুইবার না, তিনবার ডাক দিলেন, কোনো সাড়া পাচ্ছে না। তিনি চিৎকার করে বললেন, আমার কি হলো যে আমি হুদহুদকে দেখছি না? হুদহুদ পাখি কোথায় চলে গেল? আমি তাকে দেখতে পাচ্ছি না কেন? এই কথাটা বলার পরে তিনি একটা রায় দিলেন। কি দিলেন? রায় দিলেন। যখন তিনি খোঁজ করলেন তাকে পেল না, এরপরে তিনি 3টা রায় দিলেন। কয়টা রায়? আওয়াজ করে বলতে হবে, কয়টা? 3টা। ওই হুদহুদের ব্যাপারে নবী সুলাইমান 3টা রায় দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন। আচ্ছা বলেন তো, নেতা যত বড় তার রাগ তত বেশি না কম? মনে করেন আপনাদের এই ওয়ার্ডের মেম্বার, তার যতটুকু রাগ চেয়ারম্যানের কি আছে বেশি না কম? এমপির, মন্ত্রীর? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট না, পুরা বিশ্বের প্রেসিডেন্ট। ওনার রাগটা বেশি না কম? তিনি চিৎকার করে 3টি ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা আযীবান্নাহু আযাবান শাদীদা। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হুদহুদকে বললেন, ঘোষণা দিয়ে দিলেন, তাকে আমি আযাবুন শাদীদ, তাকে কঠিন শাস্তি দেব। এরপরে বললেন আমি তাকে হত্যা করে ফেলব। তারপরে বললেন যে আমি তাকে ক্ষমা করে দিতে পারি যদি উপযুক্ত প্রমাণ দিতে পারে। এই কথা বলার পরে হুদহুদ পাখি হঠাৎ করে আসলেন। এসে হুদহুদ পাখি এমন একটা কথা বললেন যেটা শোনার জন্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও কি ছিলেন না, একেবারে বেখেয়াল ছিলেন। তিনি চমকে উঠলেন যে এমন একটা খবর তখন তাকে দেওয়া হলো। খবরটা কি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নী ওয়াজাদতু ইমরাআতুন তামলিকুহুম ওয়া আউতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে জোরে পড়ি আল্লাহু আকবার। হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন, এমন অবস্থায় দাঁড়ালেন, একেবারে কাছেও না আবার দূরেও না। আল্লাহু আকবার বলবেন না? আমার আলোচনা কিন্তু স্টেজে ওঠার আগে অনেক সময় অনেক কমিটির লোকেরা বলে দেয়, হুজুর ফাড়াই লেবেন একবার, যা হইব পরে ফাড়াই লেবেন একবারে, ফাড়াইতে ফাড়াইতে আমার গলা শেষ করে লেবেন। এই ওয়াজ আমি করি না। আমি এমন আলোচনা করব যেটা থেকে আপনারা বুঝবেন, শিখবেন। কারণ এই যে আলোচনা, এই যে একটা আপনারা পরিবেশ তৈরি করেছেন, এটা কিসের জন্য? শিখার জন্য না? অবশ্যই শিখার জন্য। এখন এই কোরআন আমাদেরকে নাজিল করছেন পিঁপড়ার একটা সূরা। এই পিঁপড়ার সূরার মধ্যে আল্লাহ কি বলতেছেন, কেন নাজিল করলেন, এটা জানার দরকার আছে না? অবশ্যই আছে। আমি আশা করছি যে আমি যে কথাগুলো বলতেছি আপনাদেরকে হয়তো আগে শোনেন নাই, তাহলে ধৈর্য সহকারে শুনবেন যে হুজুর একটু টান দিল না, হুজুর একটু বেশি জোরে চিল্লাইল না, ভাল লাগে না আলোচনা। এরকম চিন্তা ভাবনা থাকলে আলোচনা শুনে মজা পাবেন না। শিখার নিয়তে বসেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে পড়ে আমিন। হুদহুদ পাখি একেবারে কাছেও না দূরেও না। তার কারণ হলো
আপনার সন্তান অন্যায় করেছে, অন্যায় করার কারণে আপনি বলেছেন, সন্তান আমি যদি তোমাকে কাছে পাই তাহলে তোমাকে আজকে মেরেই ফেলবো। বলি না আমরা অনেক সময়? এখন সন্তান সারাদিন বাড়ির বাইরে ঘুরে ঘুরে রাত হলে কোথায় আসছে? বাড়িতে আসছে। আসার পরে যখন মা দেখলো, বলল, সন্তান তুমি বাবার সামনে পড়ো না, যদি পড়ো তাহলে খবর আছে, ঠিক কিনা? সন্তান বলছে, না না, আমি বাবার সামনে পড়বো না, আমি একটু সেভ হয়ে থাকবো। যেই সে সেভ হয়ে থাকবে বলে ঘুরান দিছে, এমনি সামনে বাবা। আল্লাহু আকবার বলবেন না? তখন কি? এখন যদি বাবার একেবারে সামনে দাঁড়ায় তাহলে ধরেই মারবে, আবার যদি বেশি দূরে দাঁড়ায় তখন রাগ উঠবে, আমার থেকে অনেক দূরে কেন দাঁড়ালো? তাহলে সন্তান এমনভাবে দাঁড়াইলো যে আসলেও যেন দৌড় দিতে পারি, আবার এত দূরেও না যেন বাবা না বলতে পারে আমি এত দূরে কেন দাঁড়াইলাম। হাদিস শরীফে এসেছে, হুদহুদ পাখিটা খুব চালাক পাখি ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হুদহুদ পাখি এসে বললেন, ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার প্রতি রাগান্বিত হয়ে আছেন। শোনেন, কেন রাগান্বিত হলেন? আমি এতক্ষণ পর্যন্ত আপনাকে কেন ডাকে সাড়া দিতে পারি নাই? আমি এমন একটা ঘটনা দেখে এসেছি, এমন একটা দৃশ্য আমি দেখেছি, যে দৃশ্যটা, যেই ঘটনা আপনি নবী হওয়ার পরেও জানেন না। আল্লাহু আকবার বলবেন না? এখানে আরেকটা শিক্ষা আছে। আমাদের দেশের কিছু মানুষের ভুল ধারণা হলো যে নবীরা গায়েব জানে। নবীরা কি জানে? গায়েব জানে। আচ্ছা বলেন তো, তাহলে হুদহুদ পাখিকে এটা বলার সাহস থাকতো যে আপনি নবী হওয়ার পরেও আপনি এই ঘটনা জানেন না, যেই ঘটনা আমি এখন দেখে এসেছি? তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে নবীরা কি জানে না? গায়েব জানে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো রাগান্বিত হলেন। কি দেখেছো তুমি? সে বলছে, আমি এইমাত্র সাবা নগরী থেকে এসেছি। কোন নগরী? সাবা নগরী। যেখানে আমি দেখে এসেছি ইমরাতান, একটি মেয়ে, একটি মহিলা, একটি নারী, যে হলো শাসক, যে হলো ওই সাবা নগরীর রানী, যার আপনার মতো সংসদ আছে, আপনার মতো সব কিছু আছে, আপনার মতো একটা এই সিংহাসন আছে। এই আপনার মতো একটা সিংহাসন আছে এটা বললে কিন্তু হুদহুদ পাখির আর কি থাকবে না, উপায় থাকবে না। এই জন্য হুদহুদ পাখি কিন্তু আমি প্রথমেই বলেছি খুব চালাক। সে বলছে যে আপনার মতো রাজ্য আছে, আপনার মতো সংসদ ভবন আছে, তার সচিবালয় আছে, রাষ্ট্র পররাষ্ট্র নীতি আছে, সব আছে, প্রশাসন আছে, এবং আপনারটার মতো না, এই একটু কম, একটু অসুন্দর একটা চেহারা তার আছে। সুবহানাল্লাহ বলবেন না? তার একটা সিংহাসনও আছে, আরশুন আযীম, তার একটা সিংহাসনও আছে। তিনি একটু রাগান্বিত হলেন, বললেন, এটা কি আসলেই সত্য নাকি মিথ্যা? এটা জানার জন্য তিনি একটু কি হলেন, আগ্রহ জাগলেন। কিন্তু এর আগে আরেকটা কথা বলি, এখানে যে হুদহুদ পাখি বলতেছেন ইমরাতান, মহিলা, নারী, এই নারীটা কে এটা জানার দরকার আছে না? এখন একটা নারীর নাম আল্লাহ তাআলা দিয়ে দিলেন, মহিলার নাম দিয়ে দিলেন, আমরা শুধু জানলাম একটা নারী, মহিলা, এনে মহিলাটা কে জানার দরকার আছে না? বিশ্বের মধ্যে একটা বাদশাহ ছিলেন, যে বাদশার নাম ছিল বাদশাহ বলকম। বাদশাহ বলকম, সে রাজত্ব করতেছে, আর সময় যাচ্ছে, বছর যাচ্ছে, কিন্তু বিয়ে করে না। কি করে না? বিয়ে করে না। এখন তার প্রজারা, মন্ত্রী যারা আছে সবাই, শুধু মুরব্বীরা পরামর্শ দেয়, বাদশাহ আপনি আমাদের রাজা, কিন্তু আমাদের একটা রানী নাই, এটা দেখতে ভালো লাগে না, আপনি কেন বিবাহ করছেন না? এই বাদশাহ বলকম বলছে যে আমি মানুষ প্রজাতি বিয়ে করব না, মানুষ মহিলা আমি কি করব না? বিয়ে করব না। তাহলে আমি জিন জাতি বিয়ে করব, অর্থাৎ জিনের মধ্যে যে মহিলারা, যাদেরকে পরী বলা হয়, ওই পরী বিয়ে করব। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এই পরী বিবাহ করাটা
শুধু বাদশাহ বলকমের মনের ইচ্ছা ছিল না, এখন বর্তমানে আমাদের যুবকদেরও আছে? আছে। তার কারণ কি জানেননি? তার কারণ হলো জিনদের কিন্তু অনেক ক্ষমতা আছে না? জিনদের কিন্তু অনেক ক্ষমতা আছে। তো সে চিন্তা করলো যুবকদের মধ্যে অনেক যুবক আছে, জিস একটা পরি যদি বিয়ে করতে পারতাম তাহলে তো যেখানে ইচ্ছা সেখানে ঘুরতে পারতাম, যখন যেটা মন চাই এটাই খাইতে পারতাম। বাদশাহ বলকম সে চিন্তা করলো আমি মানুষ প্রজাতির নারী বিয়ে করব না, আমি জিন জাতির মধ্যে পরি বিয়ে করব। সংক্ষিপ্তভাবে বলছি যেহেতু আমার সময় একেবারে কম। সে যখন পরি খুঁজে পাচ্ছে না, তৎকালীন সময়ে সবচাইতে বড় বড় আলেমদেরকে সবাই দাওয়াত করলো, করে খাওয়া দাওয়ার পরে বলছেন আলেমদেরকে যে আমি পরি বিয়ে করতে চাই, জিন জাতি আমি বিয়ে করতে চাই। এখন এই জিন জাতি আমি পাবো কোথায়, তারা কিভাবে থাকে, কোন বেশে বেশিরভাগ থাকে? তখন আলেমরা বললেন যে জিনেরা সবচাইতে বেশি বেশ ধরে হচ্ছে সাপের। কিসের? সাপের। এজন্য সাপ আপনি চাইলেই মারতে পারবেন না। যখন আপনার ঘরে অথবা আপনার আশেপাশে সাপ আসবে তখন আপনি একটা কথা বলবেন যে সাপ হইলে থাকো, জিন হইলে যাও। সাপ হইলে থাকো, জিন হইলে চলে যাও। তার কারণ হলো যদি আপনি সাপ মনে করে জিনকে মারেন তাহলে আপনার 14 গোষ্ঠী শেষ করে ফেলবে, ঠিক কিনা? একেবারে আপনাকে নির্বংশ করে দিবে। এই ক্ষমতা তাদের আছে না নাই? আছে। এখন এই বাদশাহ বলকম পরের দিন সকালে সৈন্য সামন্ত নিয়ে চলে গেলেন গভীর জঙ্গলে, শিকারের বাহানা দিয়ে। কিসের বাহানা? শিকারের নাম করে চলে গেলেন। যাইতে যাইতে প্রজাদেরকে, সৈন্যদেরকে চক্ষু অন্তরাল করে তিনি চলে গেলেন একেবারে গভীর জঙ্গলে। যাওয়ার পরে তিনি কিছু দূর যাওয়ার পর একটা ঘুঘরানির আওয়াজ শুনছেন, কি যেন একটা ফুফাচ্ছে। পিছের দিকে তাকিয়ে দেখে যে একটা সাদা সাপ আর একটা কালো সাপ ঝগড়া লাগছে। বোঝা যায় যে কালো সাপটা সাদা সাপকে মারতে চায়। এখন বাদশার মায়া লাগলো, আর মনে মনে চিন্তা হলো যদি এটা পরি হয়, সুবহানাল্লাহ বলবেন না, যদি এটা কি হয়, পরি হয়। তিনি তীর দিয়ে কালো সাপটাকে মেরে ফেললেন, আর সাদা সাপটাকে তিনি কি করলেন, একেবারে আদর করে সুস্থ করার জন্য তার রাজমহলে নিয়ে গেলেন। নিয়ে কাঁচের গ্লাসের ভিতরে যত্ন করে রাখলেন। কিন্তু এত কষ্ট করার পরেও তিনি কি করলেন, সকালে উঠে দেখলেন যে ওই সাপ আর নাই। সুবহানাল্লাহ বলবেন না। এখন বাদশাহ তো কপালে হাত, হায় হায় কি করলাম, পেয়েও ছেড়ে দিলাম, পেয়েও তাকে কাছে পেলাম না। তিনি আবার কিছুদিন পরে চলে গেলেন জঙ্গলে, গিয়ে দেখলেন ঘুরতে ঘুরতে অনেক দূর চলে গিয়েছেন। যাওয়ার পরে একেবারে ক্লান্ত হয়ে সে বেহুশ হয়ে পড়ে গেছেন, বেহুশ হয়ে পড়ে গেছে। হঠাৎ করে একটা ডাক আসলো, মানব, আজকে তোমার বিপদ, যে তুমি এখান থেকে যাওয়ার মতো আর কোনো শক্তি তোমার নাই। বসেন, এখানে বসেন। তোমার যাওয়ার মতো আর কি নাই, শক্তি নাই। আমি তোমাকে সহযোগিতা করব দুইটা। কয়টা? কারণ তুমি আমাকে আমার দুইটা উপকার করেছিলা, যার কারণে আজকে আমি তোমার এই বিপদের দিনে দুইটা উপকার করব। আল্লাহু আকবার বলবেন না। বাদশাহ বলকম চিৎকার করে বললেন, আমি আপনার কোন দিন কি উপকার করেছি আমি জানি না। তখন সেই জিনটা বলছেন যে ওই দিন তুমি আমাকে সাপের আকৃতিতে, আমি ছিলাম সাদা সাপটা, যে সাপটাকে তুমি বাঁচিয়েছ এবং তোমার রাজমহলে নিয়ে চিকিৎসা করে সুস্থ করেছ। আমার বিপদে তুমি দুইটা উপকার আমাকে করেছ, আজকে তোমার বিপদে আমি তোমাকে দুইটা উপকার করব। বাদশা বলছে, হ্যাঁ তাই নাকি? হ্যাঁ অবশ্যই, আমরা জিন জাতি, আমরা কি করি না, ওয়াদা খেলাফ করি না। তখন বলছে তাহলে ঠিক আছে,
আমাকে এখান থেকে নিয়ে যাও আগে আমার রাজপ্রাসাদে, আমি আগে সুস্থ হই। এক নাম্বার চাহিদা হলো যে আমাকে এখান থেকে নিয়ে যাও, আমি আগে সুস্থ হই। সুস্থ হওয়ার পরে আমি কি করব, দ্বিতীয় নাম্বার উপকারের কথা তোমাকে বলবো। নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় নাম্বারটা বলল যে আপনি ওই দিন যে আপনার সাথে কালো সাপটা ঝগড়া হলো কেন? তখন ওই সাদা সাপটা, জিনটা বলতেছেন যে আমি হলাম বর্তমান দুনিয়ার জিনদের বাদশাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমার একটা মেয়ে আছে, সুন্দরী, রূপসী, এত সুন্দর আমার মেয়েটা। যে কালো সাপটা আপনি দেখেছেন, এই সাপটা হলো আমার মন্ত্রী। সে খুব কালো বিশ্রী দেখতে ছিল। সে সব সময় আমার মেয়েকে শুধু প্রেম নিবেদন করত, ভালোবাসার কথা বলতো, আই লাভ ইউ বলতো। আমার মেয়ে এটা সহ্য করতে পারতো না। এখন সে আমাকে শিকার করার বাহানা দিয়ে, ঘোরার বাহানা দিয়েতে আমাকে কি করেছে, এই জঙ্গলে এনে মারার জন্য পরিকল্পনা করেছে। আপনি আমাকে বাঁচিয়েছেন, এজন্য আপনার একটা উপকার আমি করলাম। বাদশাহ যখন শুনলেন তিনি দুনিয়ার জিনদের বাদশাহ এবং তার একটা সুন্দরী মেয়ে আছে, রূপসী মেয়ে আছে, বাদশাহ বলছেন আমি তো আজকে অনেক বছর যাবৎ এই লালনা করতেছি যে একটা সুন্দরী পরী যেন আমি পাই। বাদশাহ বললেন আপনি কি দ্বিতীয় নাম্বার ওয়াদা পূরণ করবেন? বলছেন হ্যাঁ, আমি অবশ্যই পূরণ করব। বাদশাহ বলকম বলছেন ও জিনের বাদশাহ শোনেন, আমার 2 নাম্বার চাহিদা হলো, উপকার হলো, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কোন সুবহানাল্লাহ। বাদশাহ বলতেছেন, জিনের বাদশাহ বলতেছেন না না, এটা সম্ভব না। কারণ তুমি হচ্ছে মানুষ আর আমরা হচ্ছি জিন। এখন আমাদের সাথে তোমাদের শরীয়তের কি নাই, বিধান নাই বিবাহের। তিনি বলছেন না না, আমি আপনার মেয়েকে বিয়ে করব, আপনি ওয়াদা করেছেন। তিনি বলছেন না না, এটা কোনোভাবেই সম্ভব নয়, সময় সংক্ষিপ্ত। এটা হাদিস শরীফে এসেছে, ইসরাইলে বর্ণনার মধ্যে, যে ওই বাদশাহ যখন তাকে পিরাপিরি করলেন, জিনের বাদশাহ রাজি হয়ে গেলেন। বলছেন হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারি একটা শর্তে। কয়টা শর্ত? একটা শর্ত। শর্তটা কি? শর্তটা হলো যে আমার মেয়েকে কোনোদিন তুমি কি করতে পারবা না, কৈফিয়ত নিতে পারবা না, যে এই কাজটা করলা কেন, এটা করলা না কেন, এমনে চললা কেন, ওইমনে করলা না কেন। বাদশাহ বলতেছেন আমি দুনিয়ার বাদশাহ, হ্যাঁ, আমার রাজত্ব সব কিছু, সে আমার রানী হয়ে থাকবে, আমি কেন তাকে জিজ্ঞাসা করব? কোনো সমস্যা নাই। তাদের বিয়ে হলো। ওই রানীর নাম ছিল সুরাইয়া। রানীর নাম কি ছিল? সুরাইয়া। এখন যখন তাদের বয়স, বিবাহের বয়স 2 বছর পের হলো, একটা ফুটফুটে পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। এখন রানী সুরাইয়া বাদশাহ বলকমকে বলছেন যে আসুন আমরা একটু ঘুরে আসি। তো বাদশাহ বলছেন রাজ্যের কাজের কারণে তো তোমাকে সময় দিতে পারছি না, আচ্ছা ঠিক আছে চলো। যখন ঘুরতে গেলে আসার সময় একটা জঙ্গল ছিল, এই জঙ্গল থেকে একটা কুকুর, কালো কুকুর ঘেউ ঘেউ করে তার দিকে এগিয়ে আসছে, রানীর দিকে। এখন যখন এগিয়ে আসলো, ওই বাদশাহ বলকমের পুত্র সন্তানটাকে রানী দিয়ে দিলেন। কোন আল্লাহু আকবার। এখন বাদশাহ তো চোখের পানি ফেলে কিছু বলার নাই, তার কারণ হলো বললেই স্ত্রী থাকবে না, বললেই সুন্দরী স্ত্রী থাকবে না। কি আর করার, চলে গেলেন বাড়িতে। আবার 2 বছর পর একটা মেয়ে হলেন। সুবহানাল্লাহ বলবেন না? যখন মেয়ে হলো, মেয়ের বয়স যখন 7 বছর, হঠাৎ করে রাত্রে বাদশাহ বলকম ঘুম থেকে জাগ্রত হয়ে কান্নার আওয়াজ শুনতেছেন। মেয়েটা আব্বু আব্বু বলে কান্না করতেছে। সে তাকিয়ে লইল, দেখলো তার স্ত্রী সুরাইয়া 7 বছরের কন্যা সন্তানকে আগুনে পুড়িয়ে মেরে ফেলছে। সে বলছে হায় হায়, কি করছো তুমি? রানী বলছেন সাবধান, সামনের দিকে আসা যাবে না, যদি আসেন তাহলে আপনাকেও আমি পুড়িয়ে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না?
কিছু করার নাই, যদি কিছু বলে স্বাদের স্ত্রী থাকবে না। কি আর করার। কিছুদিন পরে বাদশাহ বলকমের রাজ্যের মধ্যে যুদ্ধ ঘোষণা হলো। পাশের রাজ্যের বাদশাহ যুদ্ধ ঘোষণা করে দিলেন, সৈন্য সামন্ত নিয়ে চলে আসলেন। বাদশাহ বলকম যখন সৈন্য সামন্ত নিয়ে যাবে, এমন অবস্থায় স্ত্রী বলছেন, সুরাইয়া বলছেন, স্বামী গো, আমিও আপনার সাথে যাব। তিনি বলছেন, না না, অসম্ভব। কারণ যেই ডাকাত তুমি, মনে মনে বলতেছে, সামনে তো আর বলা যায় না। তার কারণ হলো, আমরা পুরুষেরা যত বড় নেতাই হই, যত বড় মাতবরই হই, রাগী হই, স্ত্রীর কাছে সবাই কি নরম, স্ত্রীর কাছে সবাই সিলিন্ডার। তিনি মনে মনে বলতেছেন যে না না, তোমাকে নিয়ে আবার কোন বিপদ, তোমাকে নেওয়া যাবে না। না, রানী খুব করজোরভাবে ধরেছেন, না আমাকে নিতেই হবে। কি আর করা, নিয়ে গেলেন। যখন গেলেন, যাওয়ার পরে রাত্রে তাবু গাড়লেন। সকালে উঠে সৈন্যরা পানি খাইতে যাবে, অজু করবে, নামাজ পড়বে, কেউ পানি পান করবে। গিয়ে দেখে পানির ট্যাঙ্কির মধ্যে পানি নাই। কি নাই? পানি নাই। সৈন্যরা এসে বলতেছেন, রাজা বাদশাহ, পানি তো নাই, কোথায় গেল? পানি কে যেন রাত্রে কি করেছেন, সব ফেলে দিয়েছেন। দৌড়ে চলে গেলেন বাদশাহ বলকম। গিয়ে বলছেন, পাহারাদার সৈন্যদেরকে বলছেন, কি হলো, পানি কোথায় গেল? বলছেন, আমাদের দোষ নাই, আপনার রানী সুরাইয়া রাত্রে এসে আমাদেরকে গলার মধ্যে তরবারি ঠেকিয়ে বলছেন, তাড়াতাড়ি পানি ফালা, তাড়াতাড়ি পানি ফেলে দাও। এখন কি আর করার, আপনার অবর্তমানে আপনার রানীকে তো আমরা মানতে হয়। সব পানি আমরা ফেলে দিয়েছি। বাদশাহ বলকম রাগান্বিত হলেন, দৌড়ে চলে গেলেন। আর মনে মনে ভাবলেন, এই স্ত্রী আমার দরকার নাই। যে স্ত্রী আমার রাজ্যের ক্ষতি করে, যে স্ত্রী আমার যুদ্ধের মধ্যে বাধা প্রদান করে। দৌড়ে চলে গেলেন স্ত্রীর কাছে। গিয়ে দেখছেন স্ত্রী মুস্কি হাসছেন আর চুল আশ্রাচ্ছেন। পিছনের দিকে তাকিয়ে বলছেন, স্বামী আমার, আমি জানি আজকে আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কেন আমি কাজটা করলাম। আজ থেকে আপনার সাথে আমার সম্পর্ক থাকবে না, আমি চলে যেতে হবে। ও আমার স্বামী, আপনি শোনেন, যে কাজগুলো আপনার কাছে মনে হয়েছে আমি অপরাধ করেছি, আপনার মানবিক দৃষ্টিতে অপরাধ, কিন্তু আসলে এগুলো অপরাধ আমি করি নাই। বাদশাহ বলছেন, তুমি বললেই হবে না, আমার সৈন্যরা সকালে পানি খাবে, তুমি পানি ফেলে দিয়েছো কেন? সে বলছে, বাদশাহ স্বামী আমার, শোনেন, আপনার মন্ত্রী সে সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে বিয়ে করতে চায়, আপনাকে তালাক দিয়ে আমি তার কাছে চলে যেতে বলে। এজন্য সে চাচ্ছে যে আমাকে দখল করার জন্য কিভাবে করবে। পাশের দেশের রাজার সাথে সে চুক্তি করেছিল যে আপনাকে বিনা যুদ্ধে হারাবে, আপনাকে মেরে সে আমাকে ভোগ করবে। নাউজুবিল্লাহ বলবেন না। এখন কিভাবে আপনাদেরকে পরাজিত করবে? আপনারা ঘুমানোর পরে ওই মন্ত্রী পানির মধ্যে বিষ মিশিয়ে দিল। সকালে যখন আপনার সৈন্যরা পানি পান করবে, সকলে বিনা যুদ্ধে মরে যাবে। তারপর আপনাকে মেরে সে আমাকে দখল করবে। এজন্য আমি সব পানি ফেলে দিয়েছি। বাদশাহ বলছেন, আমি বিশ্বাস করব কিভাবে? ভাইয়ারা আমার, যদিও এটা আপনাদের কাছে মনে হয় ঘটনা, এটা থেকে অনেক শিক্ষা আছে, অনেক কিছু জানার আছে। এটা আপনাদেরকে আমি বানিয়ে বলছি না, এটা ইসরায়েলি বর্ণনায় হাদিস শরীফে এসেছে এবং তাফসীরের মধ্যে এসেছে। ওই বাদশাহ যখন বললেন, আমি বুঝবো কিভাবে পানির মধ্যে বিষ মিশানো? রানী বলছেন, আমি সব পানি ফেলে দেই নাই, আমি একটু পানি রেখেছি। আপনি আপনার মন্ত্রীকে কি করেন, খাবার টেবিলে দাওয়াত দেন, দাওয়াত দিয়ে তাকে পানি পান করান। যখন মন্ত্রীকে আহ্বান করা হলো, সে শুধু ফল খায়। কি খায়? শুধু ফল খায়, পানি খায় না। কারণ সে তো জানে পানির মধ্যে কি আছে, ঠিক না? এখন বাদশাহ বলছে, পানি খাও। না না, আমি পানি খাবো না, আপনি খান, আপনি মুরব্বী মানুষ, আপনি বাদশাহ,
হ্যাঁ, আপনি পানি পান করেন। তখন কি করলো বাদশাহ? তাকে কতল করে ফেললেন। আর বললেন, মনে মনে আফসোস করলেন, হায় হায় কি করলাম, আমার রানী তো আমার উপকার করেছে, আজকে আমার রানীর ভুল বোঝার কারণে সে আজকে চলে যাবে। ঠিক আছে, যেহেতু তুমি চলে যাইবা, আচ্ছা আমার যে পুত্র সন্তানটাকে তুমি 2 বছরের সন্তানটাকে তুমি কুকুরের মুখে দিয়ে দিলা কেন? স্ত্রী বলছে, স্বামী আমার শোনেন, আপনি দেখেছেন আপনার সন্তানকে আমি কুকুরের মুখে দিয়েছি? না না, এটা কুকুর নয়, আমার মা আমার ছোট ভাইকে, আপনার শালাকে আমার কাছে পাঠিয়েছে ভাগনা নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? জিনেরা তাহলে কুকুরের বেশও ধরে, এজন্য রাত্রে যখন কুকুর ঘরের সামনে আসবে তাড়িয়ে দেওয়া যাবে না, এটাকে কি করা যাবে না, প্রহার করা যাবে না। তার কারণ যদি এটা জিন হয়ে থাকে তাহলে আপনার ক্ষতি আছে না নাই? বলছেন, আপনার সন্তানকে আমি আমার ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি। আপনার সন্তানটা সেখানে যাওয়ার পরে কয়েক বৎসর পরে সে ইন্তেকাল করেছেন, কিন্তু আপনার মেয়েটাকে যে আমি জ্বালিয়ে দিয়েছি, জ্বালিয়ে দেই নাই। আমার মা আমার কাছে চিঠি লিখেছে, আমার মেয়েকে সে দেখতে চায়, এজন্য আপনি দেখেছেন আমি আমার মেয়েকে জ্বালিয়ে দিয়েছি। না না, আমি তাকে জ্বালিয়ে দেই নাই, তার ছাইগুলো আমি যখন ফু দিয়ে দিয়েছি, এই মেয়েটা আবার আমার মার কাছে গিয়ে সেখানে পৌঁছে গেছে। কোন সুবহানাল্লাহ। এখন যে মেয়েটা পৌঁছে গেছে ওই মেয়েটা আপনার এখনো আছে, যে মেয়েটা দেখতে আমার মতো সুন্দরী রূপসী, আমার চোখ, আমার ঠোঁট, আমার নাক যেমন, আপনার মেয়ের সব আকৃতি তেমন, তার বয়স এখন 17 বছর। কোন সুবহানাল্লাহ। যখন বাদশাহ বাম দিকে তাকালেন, দেখলেন যে হুবহু রানী সুরাইয়ার মতো একটা ফটোস্টেট দেখা যায়। সুবহানাল্লাহ বলবেন না? রানী চলে গেলেন। এই বাদশাহ বলকমের যে মেয়েটা 17 বছরের ছিল, ওই মেয়েটা হলো রানী বিলকিস। কোন সুবহানাল্লাহ। মেয়েটার নাম কি? এই মেয়েটার কথাই আল্লাহ তাআলা বলেছেন ইমরাআতান। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া আউতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। জোরে জোরে বলি আল্লাহু আকবার। হুদহুদ পাকে বলছেন, বাদশাহ সুলাইমান, আমি দেখে এসেছি সাবা নগরের মধ্যে একজন রানী আছে, যার আপনার মতো সৈন্য সামন্ত আছে, আপনার মতো সিংহাসন আছে, আপনার মতো রাজ্য আছে, সব কিছু আছে, তার সব সচিবালয়, প্রশাসন, রাষ্ট্রপরিণতি সব কিছু আছে। যখন এই কথাটা শুনলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিঠি লিখলেন। কি লিখলেন? চিঠি লিখলেন। চিঠি লিখে তিনি হুদহুদ পাখির কাছে দিলেন যে এটা কি সত্য না মিথ্যা আমি যাচাই করতে চাই, এই চিঠিটা নিয়ে তুমি কি করো, তার কাছে পৌঁছাও। শুধু পৌঁছাইবা না, তুমি দাঁড়িয়ে থেকে দেখবা যে তাদের আমার এই চিঠিটা পাওয়ার পরে তাদের অবস্থা কেমন হয়। আল্লাহু আকবার বলবেন না? হুদহুদ পাখির ঠোঁটটা ছিল অনেক লম্বা। হুদহুদ পাখির ঠোঁটের মধ্যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, চিঠিটা দিয়ে দিলেন। যখন সাবা নগরীর মধ্যে গেলেন, গিয়ে দেখছেন জোহরের ওয়াক্ত। কোন সময়? দুপুর টাইম। দুপুরের পরে রানী বিলকিস একটু খাওয়া দাওয়া করে কাইলুলা করতেছেন। কি করতেছেন? আমাদের মতো কাইলুলা না, আমরা তো কাইলুলা করি কি, যে জোহর নামাজ পড়ে খাওয়া দাওয়া করে এক ঘুম দেই, সেই ঘুমে আসর। এটা কাইলুলা না। কলিলুন মানে অল্প। কলিলুন মানে কি? অল্প। যে আপনি খাওয়া দাওয়ার পরে 10-15 মিনিট একটু কি করবেন, আরাম করবেন, এটাকে বলা হয় কাইলুলা। এখন রানী বিলকিস কাইলুলা করছেন। হুদহুদ পাখি টেনশনে পড়ে গেলেন, কিভাবে যাব আমি ভিতরে। শেষ পুরা রুম যখন ঘুরলেন, দেখলেন ভেন্টিলেটর আছে না বিল্ডিং এর মধ্যে, সে ওইখান দিয়ে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আগেই বলেছি হুদহুদ পাখি খুবই চালাক পাখি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সে যখন ভিতরে প্রবেশ করলেন, দেখলেন রানী বিলকিস ঘুমায়। কোথায় চিঠি রাখবে? টেবিলে রাখলে যদি রানীর হাতে না পড়ে দাসীর হাতে পড়ে, তাহলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে আর বাঁচিয়ে রাখবে না। সে খুব চালাক ছিল, সে চিন্তা করলো কোথায় রাখলে
রানী বিলকিস ঘুম থেকে উঠেই দেখবে। সে চিন্তা করে দেখলেন, যখন দেখবেন নারীরা যখন ঘুমায় তখন মাথার মধ্যে কিন্তু ওড়না থাকে না, গলার মধ্যে ওড়না থাকে থাকে না, ওড়নাটা একসাথে এক সাইডে রেখে তারপরে ঘুমায়। এই হুদহুদ পাখি চিন্তা করলেন, রানী বিলকিসের বুকের ওপরে যদি আমি চিঠিটা রেখে আসি, সে ঘুম থেকে উঠে এটা পাবে। আল্লাহু আকবার বলবেন না? চিন্তা করছেন কেমন চালাক, যে উঠেই যেন সে পায়। তার কারণ হলো যদি চিঠি না পায় তাহলে ঝামেলা আছে না নাই? যখন চিঠি দিয়ে সে উপরে চলে আসলেন আর দেখতে লাগলেন রানী বিলকিস কি করে। কিছুক্ষণ পর যখন রানী বিলকিস উঠলেন, উঠে তিনি যখন হাত রাখলেন বুকের মধ্যে, দেখলেন যে খসখস আওয়াজ শোনা যায়, দেখলেন একটা চিঠি। পরে তিনি যখন চিঠিটা খুললেন, খুলেই তিনি অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলা এটা কোরআনে কোট করেছেন। আল্লাহ তাআলা ইয়া মালাউ ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলা কিতাবুন কারীম। কিতাবুন কারীম। রানী বিলকিস বলল, দরবারি লোকদেরকে ডেকে আনলেন। যখন এই চিঠিটা পেলেন, পাওয়ার পরে রানী বিলকিস থরথর করে কাঁপতে লাগলেন। কি করতে লাগলেন? কাঁপতে লাগলেন। হঠাৎ করে সে চিৎকার করে বলল, এই আমার রাজপ্রাসাদের যারা মন্ত্রীরা আছো, উপদেষ্টারা আছো, একসাথে হও। হয়ে তিনি তাদেরকে বললেন যে আমার কাছে একটা সম্মানিত চিঠি এসেছেন। কি চিঠি? শুধু যদি কিতাবুন কারীম যে একটা চিঠি এসেছে তাহলে ভুল হবে। এখানে সম্মানিত চিঠি এসেছেন। কি চিঠি? তখন রাজ্যের লোকেরা বললেন, চিঠি কি আবার সম্মানিত হয়? চিঠি তো চিঠি, চিঠি আবার সম্মানিত কেন? রানী বিলকিস বলছেন, না না, এটা যেমন তেমন চিঠি নয়। তিনি বলছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি বলছেন, না না, এটা যেমন তেমন চিঠি নয়। এই চিঠিটা নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এসেছেন। শুধু এই জন্যই না, এই চিঠিটার শুরু তিনি করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি, কোন সুবহানাল্লাহ। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এখানে দেওয়ার আরেকটা কারণ আছে। আচ্ছা বলেন তো, এই যে তাফসির, কেন তাফসির শুনবেন? কেন তাফসির শুনবেন? এই জন্যই কোরআনের মাহফিলগুলোতে আসা দরকার। যারা এখন আসতে পারে নাই, আমি বলবো তাদের কপাল পোড়া, ঠিক কিনা? এই যে আসছেন, আসার কারণে অনেক কিছু জানতে পারলেন না। এই যে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম কেন এসেছেন, এটার একটা কারণ আছে। নবী সুলাইমান চাইলে তো এমনিও দিতে পারতেন, বিসমিল্লাহ না বলে ওনার যে মনের অভিব্যক্তিটা যে বলার কথা ছিল সেটা তিনি বলে ফেললে পারতেন, কিন্তু সে এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণ হলো হাদিস শরীফ এসেছে। আল্লাহ তাআলা কোরআনে সূরা নাজিল করেছেন কয়টা? 114টি। এখানে হাফেজ সাহেব আছেন, আলেম আছেন, বলেন তো কোরআনুল কারীমে প্রত্যেকটা সূরার আগে বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? কিন্তু একটা সূরার মধ্যে নাই। কোন সূরা বলেন তো? সূরা তাওবা। এখন সূরা হলো 114টা, বিসমিল্লাহ হবে 113টা, এটা কিন্তু হতে পারে না। এখানে আল্লাহ তাআলা আরেকটা দিয়ে মিল করেছেন 114টা, কোন সুবহানাল্লাহ। এটার আরেকটা হাদিস এসেছে, না বললে বুঝতে পারবেন না। একদিন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। নবীরা কিন্তু কবরে কি চলে এটা দেখে, সুবহানাল্লাহ বলবেন না? তারা এটা দেখতে পারতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেঁটে যাচ্ছেন, তিনি দেখতে পাচ্ছেন একটা কবরের মধ্যে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। আল্লাহু আকবার বলবেন না? তিনি দেখে ভয় পেয়ে চলে গেলেন। 2 ঘন্টা পর আবার তিনি এই রাস্তা দিয়ে আসছেন। কয় ঘন্টা?
2 ঘন্টা পর যখন এই রাষ্ট্রপতি তিনি আসলেন, 2 ঘন্টা পর এসে তিনি দেখছেন যে যেই কবরটা তিনি দেখে গেলেন 2 ঘন্টা আগে আগুন ধাউ ধাউ করে জ্বলছে, 2 ঘন্টা পর এই কবরের মধ্যে আল্লাহ তাআলার জান্নাতের নিয়ামত চলছে। কোন সুবহানাল্লাহ। এটার একটা রহস্য আছে না নাই? হাদিস শরীফে এসেছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, রব্বুল আলামিন, ও আরশের মালিক আল্লাহ, 2 ঘন্টা আগে আমি দেখেছি এই কবরের মধ্যে আযাব চলতেছে, 2 ঘন্টা পর আবার দেখলাম এই একই কবরের মধ্যে তোমার নিয়ামত চলছে, কেন গো মাবুদ? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই বান্দাটা আমি আল্লাহ তাআলা আযাব এবং গজব দিয়েছিলাম, এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় নেশা করত, মদ খাইত, জুয়া খেলত এবং অনেক অপকর্মের সাথে সে লিপ্ত ছিল। এই জন্য আমি আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিয়েছি। কিন্তু তার একটা 8 বছরের সন্তান আছে। কয় বছরের? যে সন্তানটা সে দেখে আসে নাই, গর্ভে এসেছিল, এরপরে আমি তাকে দুনিয়া থেকে নিয়ে এসেছি। ওই 8 বছরের সন্তানটা আজকে তার মা তাকে মাদ্রাসাতে ভর্তি করিয়েছেন। কোথায়? মাদ্রাসার মধ্যে ভর্তি করেছেন। ওই সন্তানটা যখন মাদ্রাসায় ভর্তি হলেন, উস্তাদ তাকে সর্বপ্রথম সবক দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ও নবী ঈসা, এই বিসমিল্লাহর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাতি নাম আছে, সুবহানাল্লাহ বলবেন না, এবং সিফতি নাম 2টা আছে, যার অর্থ হলো পরম দয়ালু অসীম করুণাময়। আমি আল্লাহ তাআলা যখন কচি মুখে ওই 8 বছরের বান্দাটা বিসমিল্লাহির রহমানির রহিম বলল, আমি আল্লাহ তাআলা রহমের মধ্যে, দরিয়ার মধ্যে কি লাগলো? আমার রহমের দরিয়ার মধ্যে জোশ এসে গেল। আমি তার যে সন্তানটা তার উসিলায় এসেছে, যে সন্তানটা কচি মুখে বিসমিল্লাহ বলে আমার নাম স্মরণ করেছে, এই বিসমিল্লাহর বরকতে আমি তার আযাব মাফ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। বিসমিল্লাহর দাম আছে না নাই? কিন্তু আমাদের দেশের মন্ত্রীদের নাই। একটা মন্ত্রী আসিল না যে বলেছিল যে বিসমিল্লাহ থাকবে না? নাম কি? টাকলা। টাকলা, হ্যাঁ, টাকলা কি বলেছিল? যে বিসমিল্লাহ থাকবে না, সংসদে বিসমিল্লাহ থাকবে না। রানী বিলকিস কিন্তু মুসলমান ছিলেন না, রানী বিলকিস ছিলেন মুশরিকা, কাফেরা, নাফরমান বান্দি। ওই রানী বিলকিস বিসমিল্লাহর কদর বুঝেছেন, কিন্তু আমাদের দেশের মন্ত্রীরা, আমাদের দেশের নেতারা বিসমিল্লাহর কদর বোঝে নাই। ওই রানী বিলকিস বলতেছেন এটা সম্মানিত একটা চিঠি, যে চিঠির শুরুটাই হয়েছে আল্লাহর নাম দিয়ে। এখন কি বললেন সুলাইমান? কি বললেন আলাইহিস সালাতু ওয়াস সালাম? তিনি বলেছেন যে তুমি যেই হও না কেন, তুমি স্যালেন্ডার করো, তুমি মুসলমান হয়ে আমার কাছে আসো। সুবহানাল্লাহ বলবেন না? এখন সময় কম, হয়তো আমার সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি একটা সভা ডাক দিলেন, সবার কাছে পরামর্শ চাইলেন যে আচ্ছা বলেন তো, বলো তো কি করা যায়? এখন নবী সুলাইমান তো আমাকে এই হুমকি দিয়েছে, কথা বলেছে, এখন কি করতে পারি? একজন মন্ত্রী দাঁড়িয়ে বললেন, আমরা শক্তিশালী জাতি, আমাদের অনেক শক্তি আছে, আমরা কঠিন যোদ্ধা, আমরা তাদের কাছে হার মানব না। নাউজুবিল্লাহ বলবেন না? তিনি বলছেন না না, এটা করা যাবে না, যুদ্ধের ঘোষণা দেওয়া যাবে না। তখন মন্ত্রী বলছেন আমার মনে হয় যুদ্ধ করলে ভালো হবে, কিন্তু পরে সে আবার বলতেছেন আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন। আমাদের দেশে দেখবেন অনেক ফেস লাগাই না আছে, যারা ফেসটা লাগাই দিয়ে সেটা বোঝা যেটা ভালো এটা করেন, যেটা ভালো হয় এটাই করেন, কিন্তু লাগাই দিছে ফেস আগেই। ফেস লাগাই সেটা কয় কি যেমনে ভালো এমনি করে, ঠিক কিনা? যখন মেল বিচার হয়
যখন টাকা খায় সে সব গুছাই আইনা কয়, আমি জানি না, আপনারা যেটা ভালো এটা কইরা দেন। যে একটু নেতা, হ্যাঁ, যে সব কিছু গুছাইয়া আনে, সে কি কয় যে আমি জানি না, আপনারা জুটির মধ্যে যাইয়া মিলবিশ করে দিয়ে, ঠিক কিনা? হ্যাঁ, নেতা বলছেন আপনার যেটা ভালো মনে করেন সেটা করেন। রানী বিলকিস বলছেন আমি আগে টেস্ট করব সে কি আসলে দুনিয়াবি চিন্তা আছে না আখিরাতের চিন্তা করে। রানী বিলকিস কিছু উপটোকন উপহার দিয়ে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠালেন। পাঠানোর পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু রাগান্বিত হলেন যখন শুনলেন যে তারা আসছে। কি নিয়ে আসছে এটাও হাসছে। ওই রানী বিলকিস 120টা স্বর্ণের ইট দিয়ে পাঠিয়েছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। আল্লাহু আকবার বলবেন না? কয়টা ইট? 120। আমাদের আজকের মাহফিলের প্রধান বক্তা এসেছেন, আমরা একটা তাকবীর দিতে পারবো কি ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নবাবগঞ্জের পক্ষ থেকে, নবাবগঞ্জবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ভাইকে কবুল করুক, সকলে পড়ে আমিন। আমি আর বেশিক্ষণ কথা বলবো না, সর্বশেষ কয়েকটা কথা বলি আমি শেষ করে দেব, হযরতকে আমি কষ্ট দেব না। এখন রানী বিলকিস যখন 120টা স্বর্ণের ইট নিয়ে পাঠালেন, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামও কি করলেন? একটা মজার কাহিনী করলেন। সুবহানাল্লাহ বলবেন না? ওনার যে রাস্তা ছিল রাজ্যের প্রবেশ করার জন্য, রাজপ্রাসাদে প্রবেশ করার জন্য, ওইটা ছিল স্বর্ণের ইট দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি করলেন? ওই রাস্তা থেকে 120টা ইট তুলে ফেললেন। নবীদেরকে জানাই দেয় কে? আল্লাহ। এখন কেন তুললেন? এটার একটা রহস্য আছে না? এটা তোলার কারণ হলো তিনি বলছেন সে আমাকে কিনতে আসতেছে, আমি তাকে চোর সাব্যস্ত করব। আসলে বলবে আমার রাস্তা থেকে ইট নিয়ে আমাকে দেওয়ার জন্য আসছো, তাড়াতাড়ি যাও এখান থেকে। আল্লাহু আকবার বলবেন না? যখন রানী বিলকিসের রাষ্ট্রদূত আবার চলে গেলেন, যাওয়ার পরে রানী বিলকিস বুঝে ফেললেন এটা যেমন তেমন মানুষ না, এটা আসলে আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? তিনি কি করলেন? সিলিন্ডার করলেন। কোরআনে এসেছেন তিনি আসবেন নবী সুলাইমানের কাছে। এসে কোন কোন রেওয়াতে এসেছে তিনি মুসলমান হয়ে গেছেন, হয়ে তারপরে আসছেন। এখন যখন আসলেন, এখন সর্বশেষ কথা এটা বলে আমি শেষ করে ফেলব। এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আচ্ছা, এখন তিনি তো একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট, মহিলা হোক যেই হোক সে তো একটা প্রেসিডেন্ট, ঠিক কিনা? মনে করেন এটা কিন্তু রসুলের হাদিস যে যার যেমন সম্মান তাকে সম্মান করাটা হচ্ছে রসুলের হাদিস, যে তার প্রাপ্যটা তাকে দিতে হবে। মনে করেন আওয়ামী লীগ করেন অথবা সবাই বিএনপি করেন, এখন আওয়ামী লীগের একজন লোক আসলো, এমপি আসলো বা নেতা আসলো, এখন আপনি যদি মনে করেন আপনারা বিএনপি আসবো আওয়ামী লীগ, তারা জায়গায় দিতাম না, এটা কিন্তু কি না আমাদের রসুলের আদর্শ না। আমাদের রসুলের আদর্শ হলো সে যেই হোক তার সম্মান অনুযায়ী তাকে একটা কি রাখা, আপ্যায়ন করার ব্যবস্থা রাখা, ঠিক কিনা? এখন রানী বিলকিসকে কিভাবে সম্মান দিবে? ওই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্র প্রাসাদের সব মন্ত্রীদেরকে ডাকালেন, ডেকে বললেন যে কি করা যায়। তখন একটা জিন দাঁড়িয়ে গেল, বলতেছেন যে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনি বসা থেকে ওঠা পর্যন্ত যে সময়, এই সময়টার মধ্যে আমি কি করব? রানী বিলকিসের যে সিংহাসন আছে সেটা নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলবেন না? জিনদের ক্ষমতা আছে না নাই? এখন নবী সুলাইমান আলাইহিস সালাম বলছেন না না, এত সময় লাগলে হবে না। তখন এর পরের আয়াতে বলতেছেন আমি শুধু সরল অনুবাদটা করতেছি, কারণ যেহেতু আলেমরা এসে গেছেন আমি আর সময় বেশি কি করব না, লস করব না। তখন একজন আলেম দাঁড়ালেন, আচ্ছা বলেন তো নবী সুলাইমান এখন কোথায় আছে? রাজপ্রাসাদে, এবং সভা ডেকেছেন, সমস্ত মন্ত্রী এমপিরা ওনার সামনে বসা। এখন এই এমপি মন্ত্রীরার মধ্যে আলেম থাকলে আলেমটা কোথায় আছে? সামনে আছে। এই মন্ত্রী সবার মধ্যেই
আছে। তাহলে বোঝা গেল এখান থেকে আরেকটা শিক্ষা আছে। আমরা অনেকে মনে করি যে আলেমরা কেন রাজনীতি করবে, আলেমরা কেন সংসদে যাবে, তারা শুধু মসজিদে থাকবে, তারা আল্লাহ বিল্লাহ করবে, মাদ্রাসায় পড়াবে, মসজিদে ইমামতি করবে 5,000 6,000 টাকা দিয়ে, আর ফতুয়া লাগলে আমাদের তারা ফতুয়া দিবে। শুধু আমাদের চিন্তা ভাবনা এটাই না। না, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজপ্রাসাদে মন্ত্রী সবার মধ্যে আলেম ছিল। তাহলে বোঝা গেল সংসদে আলেমদের যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আলেমদের সাথে থাকবেন। লস না লাভ? লাভ। কেমন লাভ এটা মরলে বুঝবেন, আর বাড়াবো না। তখন এই নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিস ওনার কাছে আসলেন। এটা অনেক লম্বা ঘটনা। কোরআনে সূরা নমলের মধ্যে আল্লাহ তাআলা 16 নম্বর আয়াত থেকে শুরু করেছেন। সূরা আন-নামলের 16 নম্বর আয়াত থেকে শুরু, আপনারা নিজেরা পড়ে নেবেন। খুব শিক্ষার একটা ঘটনা এখানে আছে যে আপনি যখন আপনার সমাজ নিয়ন্ত্রণ করবেন, আপনি যখন আপনার রাষ্ট্র নিয়ন্ত্রণ করবেন, আপনি চাইলেই মন গড়া আইন আপনি কি করতে পারবেন না, ব্যবহার করতে পারবেন না। এখান থেকে শিক্ষা হলো আপনি আপনার ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভোলা যাবে না। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা বিশ্ব কি করেছেন? বাদশাহী করেছেন, শাসন করেছেন, আল্লাহকে বলে যায় নাই। তাহলে 4 জন বাদশার কথা আমি বলেছিলাম, লম্বা সময় লাগে আলোচনা করতে, আমি আর দীর্ঘায়িত করছি না। এর মধ্যে 1 নাম্বার হলো নমরুদ, 2 নম্বরে বখতে নসর, 3 নম্বরে বাদশাহ সেকন্দর এবং 4 নম্বরে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাদের মধ্যে 2 জন বাদশাহ হলো মুসলমান আর 2 জন হলো কাফের। যেই 2 জন বাদশাহ মুসলিম ছিল, মুসলমান ছিল, তারা ক্ষমতা পাওয়ার পরেও কি করে নাই? আল্লাহকে ভুলে যায় নাই। এতক্ষণ পর্যন্ত আমার আলোচনা করার মূল শিক্ষা হলো যে আমরা যারা সমাজে মেল বিচার করি, আমরা যারা ওয়ার্ড মেম্বার, ইউনিয়নের চেয়ারম্যান, আমরা যারা নেতা আছি বা আমরা যারা ক্ষমতা পেয়েছি, আমরা ক্ষমতা পেলে আল্লাহকে বলে যাওয়া যাবে না। মন গড়া আইন আমরা কি করতে পারবো না, ব্যবহার করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা নিজে নবীকে বলেছেন, হে নবী আপনি কি করেন? কোরআনের যে ঘটনাগুলো আছে এগুলো আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জীবনটাকে কোরআন এবং হাদিস দ্বারা পরিচালনা করা তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি আলামিন। আমার সংক্ষিপ্ত বর্ণনা এই পর্যন্ত রাখলাম। যদি কখনো সময় হয় ইনশাআল্লাহ আবারও আপনাদের সামনে দেখা